ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা অত্যন্ত মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তো এই পরীক্ষায় যারা ভৌতবিজ্ঞানের খুবই দুর্বল এবং যারা ভৌতবিজ্ঞানে খুব ভালো নম্বর পেতে চাও তাদের জন্য এই মক টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালো করে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। তো চলো, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মক টেস্টের দিকে এগিয়ে যাই। দেখো, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। এভাবেই আমি তোমাদের সামনে মক টেস্ট নিয়ে হাজির হব। তো চলো, দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কি হয়। তো ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে 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 উষ্ণতা কমে যায়। কি হয়? কমে যায়। ঠিক আছে, তাহলে উত্তর হবে কমে যায়। তাহলে 1 কিলোমিটার উপরে উঠলে কতটা উষ্ণতা কমে? 1 কিলোমিটার উপরে উঠলে উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড 1 কিলোমিটার উপরে উঠলে এই উষ্ণতাটা কমে যায়। যার জন্য দেখবে দার্জিলিংয়ে সমতলের তুলনায় দার্জিলিংয়ের উষ্ণতা কম এবং সেখানে ঠান্ডা লাগে। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্নে কি বলা আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কি হয়? উচ্চতা বাড়ার সঙ্গে 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 উষ্ণতা মানে বেশি হয়। কি হয়? উষ্ণতা বেশি হয়। তাহলে এটা কি হবে? বেশি হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 3 নম্বরে কি বলা আছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে কি বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে কি বলে বলো, উত্তর দাও। তো স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে বলে কি বলে? স্ট্র্যাটোপজ। কি বলে? স্ট্র্যাটোপজ। যদি বলে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে কি বলে, তাহলে বলবো আমরা ট্রোপোপজ। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে বলবো আমরা ট্রোপোপজ, আর স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে আমরা কি বলি? স্ট্র্যাটোপজ। তারপরে 4 নম্বর প্রশ্নের উত্তর কি হবে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? উত্তর দাও। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে প্রায় -92 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি হবে? প্রায়। ঠিক আছে, তারপরে 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। 5 নম্বর প্রশ্নের উত্তর কি হবে যে বায়ুর জলীয় বাষ্পের উৎস কি। বায়ুর জলীয় বাষ্পের উৎস কি? তো বায়ুর জলীয় বাষ্পের উৎস হচ্ছে বিভিন্ন ধরনের জলাশয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের জলাশয় হচ্ছে বায়ুর জলীয় বাষ্পের উৎস। ঠিক আছে, তারপরে নাম্বার 6 কি বলা আছে? ওজোন ধ্বংসে ড্যাশ অনুঘটকের কাজ করে। তাহলে ওজোন ধ্বংসে কে অনুঘটকের কাজ করে? কি হবে বলো প্রত্যেকে। তাহলে ওজোন ধ্বংসে অনুঘটকের কাজ করে কি? সেটা হচ্ছে CFC।
ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, ইউভি রশ্মির প্রভাবে মানুষের ড্যাশ ক্যান্সার হয়। তাহলে ইউভি বলতে আলট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে, সূর্য থেকে যে অতি ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মিটা আসে সেটা মানুষের কোন ধরনের ক্যান্সার হয়। তাহলে কোন ধরনের ক্যান্সার হয়, চামড়া, ঠিক আছে, চামড়ার ক্যান্সার, বা ইংলিশে বলে কি স্কিন, স্কিন ক্যান্সার। ঠিক আছে, তারপরে 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, গ্যাসোলিনের সঙ্গে 10% ইথানল মিশিয়ে ড্যাশ উৎপাদন করা হয়। তাহলে গ্যাসোলিনের সঙ্গে 10% ইথানল মিশিয়ে কি উৎপন্ন করা হয়, গ্যাসোলিনের সাথে 10% ইথানল মিশিয়ে গ্যাস হোল, ঠিক আছে, কি উৎপাদন করা হয়, গ্যাস হোল। তারপরে অপশন নাম্বার, প্রশ্ন নাম্বার 9 কি, ওজোন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ। ওজোন কোন গ্যাসের রূপভেদ, ওজোন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ। তাহলে কোন গ্যাসের রূপভেদ, এটা হচ্ছে অক্সিজেনের রূপভেদ। কার রূপভেদ, অক্সিজেনের রূপভেদ। ঠিক আছে, ওজনের ওজনের চিহ্ন কি, ওজন হচ্ছে O3, ঠিক আছে, এটা হচ্ছে ওজন, আর O2 হচ্ছে অক্সিজেন। তাহলে 10 নম্বর প্রশ্নে কি বলছে, যে এলপিজি এর তাপন মূল্য কত। এলপিজি গ্যাসের তাপন মূল্য কত, প্রত্যেকে উত্তর দাও। এলপিজি এর তাপন মূল্য কত, এলপিজি এর তাপন মূল্য কত হবে, সেটা হবে 55,000 কিলো জুল পার কেজি। 55,000 কিলো জুল পার কেজি। কোশ্চেন নাম্বার 11 কি বলা আছে, জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে ড্যাশের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে কার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে 11 নম্বরে কি বলেছে, জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে ড্যাশের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে কার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। অপশন প্রশ্ন নাম্বার 12তে কি বলা আছে, বর্জ্য পদার্থের প্রশ্ন নাম্বার 12তে কি বলা আছে, বর্জ্য পদার্থের বিয়োজনে ড্যাশ নিয়োজিত হয়। বর্জ্য পদার্থের বিয়োজনে কি নিয়োজিত হয়, মিথেন। কি নিয়োজিত হয়, মিথেন। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নে কি বলা আছে, সিলিকন ব্যবহৃত হয় কোথায়। সিলিকন কোথায় ব্যবহৃত হয়, বলো। সিলিকন ব্যবহৃত হয় সৌরকোষে। ঠিক আছে, সিলিকন সৌরকোষে ব্যবহৃত হয়। 14 নম্বর প্রশ্নে কি বলা আছে, কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয়
কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয় সৌরকোষের মাধ্যমে। এখানে কি হবে? সৌর কোষের সাহায্যে। ঠিক আছে, তাহলে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ সরবরাহ করা হয় সৌরকোষের সাহায্যে। সূর্যের অতি বেগুনি রশ্মি ড্যাশ দ্বারা শোষিত হয়। কি দ্বারা শোষিত হয় বলো? সূর্যের অতি বেগুনি রশ্মি ড্যাশ দ্বারা শোষিত হয়। তাহলে কি দ্বারা শোষিত হয়? ওজোন দ্বারা শোষিত হয়। ঠিক আছে, কি দ্বারা শোষিত হয়? ওজোন দ্বারা শোষিত হয়। ওজোন গ্যাস। ঠিক আছে, ওজোন গ্যাস দ্বারা শোষিত হয়। 16 নম্বর প্রশ্নে কি বলা আছে? মিশ্রণের তাপন মূল্য পেট্রোলের অপেক্ষা কি? মিশ্রণের তাপন মূল্য পেট্রোলের অপেক্ষা কম। 17 নম্বর প্রশ্নে কি বলা আছে? বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথার হলো কি? বায়ো ফুয়েলের উদাহরণ। কি? বায়ো ফুয়েলের উদাহরণ। ক্লিয়ার? তাহলে বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথানল, বায়োডিজেল, গ্রিন ডিজেল, বায়ো ইথার হলো বায়ো ফুয়েলের উদাহরণ। আঠারো নম্বর প্রশ্নে কি বলা আছে? বায়ুমণ্ডলের যে অঞ্চলে সর্বত্র বিভিন্ন উপাদানগুলির ঘনত্ব সমান থাকে। তো বায়ুমণ্ডলের যে অঞ্চলে সর্বত্র বিভিন্ন উপাদানগুলির ঘনত্ব সমান থাকে তাকে বলে হোমোজিনিয়াস লেয়ার। তাকে কি বলে? তাকে বলে হেমোস্ফিয়ার বা সমমণ্ডল। তাকে বলে কি? সমমণ্ডল বা কি বলে? হেমোস্ফিয়ার। ঠিক আছে, 19 নম্বর প্রশ্নে কি বলা আছে? আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারের সর্বত্র উপাদানগুলির ঘনত্ব সমান না হওয়ায় এই অঞ্চলগুলিকে বলা হয় বিষম মণ্ডল। কি বলা হয়? বিষম মণ্ডল। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।